জীবন হবে সফল নবীর প্রেমে যেজন পাগল তাহার জীবন হবে সফল মিলাদ দুরুদ আহা মিলাদ দুরুদ পড়বে যেজন সেই তো হবে নবীর দেওয়ানা ওই কদমে যাওয়া হইল না নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা ওই কদমে যাওয়া হইল না। অনেক বড় লম্বা একটা গজল, এটা আমার বানানো। সবাই ইনশাআল্লাহ আগামীকাল বাইরে আমার আলোচনা শেষের দিকে এবার দলিল দিলাম আল্লাহর হাবিবের নাম শুনিয়া সুমা দেওয়া। আরেকটা দলিল দেই, পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফিকার কিতাবের নাম হলো ফতোয়ায়ে শামী। কি নাম? ফতোয়ায়ে শামী। জিয়ারত অধ্যায়ের মধ্যে আছে আল্লাহর হাবিবের নাম শুনলে সুমা দিয়া চোখে লাগাইবে, এটা মুস্তাহাব। ফতোয়ায়ে শামীর মধ্যে আছে, তাই এই কাজটা করা যায়। তবে আমরা এটা ফরজ বলি না, ওয়াজিবও বলি না, এইটা হলো সুন্নাত। সুন্নাত তরিকা মুস্তাহাব, আর আশিকের জন্য সুন্নাত। আশিক আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি নবী বানাইলাম, কোন নবী শানে আমি এরকম বলি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হইলাম রাব্বিয়াল আযীম। আমরা রুকুর মধ্যে পড়তে থাকি সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ বলো, আর এই আযীমের সাথে আমি কারো নামের পাশে আযীম শব্দ ব্যবহার করি নাই। আমি আল্লাহ যেমন আযীম, আমি রব, আমি হইলাম আযীম। আর আমার হাবিবের চরিত্রের ব্যাপারে, আমার হাবিবের ব্যাপারে আযীম শব্দ ব্যবহার করেছে সুবহানা রাব্বিয়াল আযীম। আবার বন্ধুর সাথে ব্যবহার করেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব গো, আমি আপনারে অনুপম চরিত্রের অধিকারী বানাইলাম, মহান চরিত্রের অধিকারী বানাইলাম, বিশাল চরিত্রের অধিকারী আপনারে বানাইলাম। ও হাবিব, আমি আপনাকে এত ইজ্জত দিয়েছি, এত সম্মান দিয়েছি, পৃথিবীতে আমি কোন নবীকে এত সম্মান দেই নাই। হাবিব, পৃথিবীতে যতগুলি নবী এই জগতে পাঠাইলাম, সমস্ত নবীদের মধ্যে আপনাকে সমস্ত নবীদের সাইয়্যেদ বানাইলাম, সরদার বানাইলাম। আমি সমস্ত নবীদের নবী বানাইলাম, সমস্ত রাসূলদের মধ্যে রাসূল, সমস্ত রাসূলদের সরদার বানাইলাম, রাসূলদের রাসূল বানাইলাম। হাবিব গো, আপনার নামটা এত মজা, পৃথিবীতে সমস্ত নবীদের নাম আমি উঠাই নাই, মাত্র 25 জন নবীর নাম কোরআনে ঢুকাইলাম। হাবিব, আপনার নামটাই আমি এত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে উঠাইয়া ধরলাম। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিব গো, আপনার নাম হলো কোরআনের আয়াত। হাবিব গো, আমি আপনার দ্বীনি হকের উপর প্রতিষ্ঠিত করে দুনিয়ায় পাঠাইলাম। ও হাবিব, এমন একটা ধর্ম দিয়েছি, সমস্ত ধর্মের উপরে বিজয়ী ধর্ম দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? হাবিব, এমন ধর্ম দিয়েছি গো হাবিব, যেই ধর্মের জন্য আপনি উহুদের ময়দানে দাঁত ভাঙলেন, যেই ধর্ম প্রচার করতে যাইয়া মক্কার নগরে এত মাইর খাইলেন। হাবিব, আপনার কপাল ফাটাইয়া রক্ত জ্বালাইল আবু জাহেল, আবু লাহাব
পাপ আপনারে কষ্ট দিয়েছে। বুখারী শরীফের মধ্যে আসছে রে বাবা, আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, হাবিব আপনি আর দেরি করবেন না, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আপনি আপনার জ্ঞাতি গোষ্ঠীর দাওয়াত দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আপনি নবীজির নাম মোবারক সুমা দিয়ে চোখে লাগাবেন, এই বিষয় নিয়ে আলোচনা করতে যাই এই কথাগুলো বলতেছি। নবীজির গুরুত্বটা কি এই চিত্র আমি বলি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ বললেন, وأنذر عشيرتك الأقربين। হে আমার হাবিব, আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন। এই বিষয়ে কোরআনের মধ্যে আছে, এই বিষয়ে আলোচনা আছে বুখারী শরীফের 4770 নম্বর হাদিসে আছে। গভীর মনোযোগ। 4770 নম্বর বুখারীর হাদিসে আছে, আল্লাহ পাকের রাসূল যখন এই আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ যখন নির্দেশ দিয়ে দিলেন, এমন সময় আল্লাহর হাবিব তার জ্ঞাতি গোষ্ঠী তাদেরকে ডাকলেন। কোন জায়গায় ডাকলেন? ভাইরা আমার, যারা হাদিসাব রয়েছেন অবশ্যই তারা দেখেছেন তোয়াফ করার পরে সাই করতে হয় সাফা মারওয়া। সাফা মারওয়া সাই করলেন, এর মধ্যে একটা পাহাড় আছে, তার নাম হইল সাফা পাহাড়। সাফা পাহাড় থেকে সাই স্টার্ট হয়। এই সাফা পাহাড়ের কিনারায় আল্লাহর হাবিব তার জ্ঞাতি গোষ্ঠীদের ডাকলেন, আত্মীয় স্বজন ডাকলেন, আশি পড়শিদেরকে ডাকলেন। ডাকা হলো, ভাই আমার, এই পাহাড়টার নাম হলো সাফা পাহাড়। এই সাফা পাহাড়ের কিনারায় আল্লাহর হাবিব ডাক দিয়া বলতে লাগলেন, ও আমার জ্ঞাতি গোষ্ঠীরা, তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি আমি যেই পাহাড়ের কিনারে দাঁড়াইলাম, এই পাহাড়ের অপোজিটে তোমাদের জন্য শত্রুরা অপেক্ষা করতেছে তোমাদের মারবার জন্য। আবার এই মেসেজটা তোমরা কি অবশ্যই ই করবা কিনা, সত্য মনে করবা কিনা? সমস্ত লোকগুলি আবু লাহাব সহকারে ডেকে বলে, হ্যাঁ ভাতিজা, তুমি যদি এই কথা বলো অবশ্যই আমরা বিশ্বাস করবো। না দেখিয়া, দেখি নাই, না দেখে আমি বিশ্বাস করব, না দেখি আমি বিশ্বাস করব। কারণ হলো এই মক্কা নগরে আমরাই তো আপনাকে বলি আল আমিন, মুহাম্মদ আল আমিন। আপনি হলেন সত্যিকারের নবী, আপনি হলেন সত্যবাদী, আপনি হলেন আল আমিন। আপনার কাছে কিছু আমানত রাখলে যেইভাবে রাখা হয় আবার দেওয়ার বেলা ফিরাইয়া দেন ঠিক একইভাবে। আমাদের জাতি গোষ্ঠীর মধ্যে কারো কাছে রাখলে পুরাটাই একেবারে গাবলা করে খাইয়া ফেলায়, কি খায় না? হাবিব গো, আপনারে আমরা ভালোবাসি, আপনারে বিশ্বাস করি, তাইলে আপনি একটা কথা বললে, গভীর মনোযোগ দেখেন কি হয়। আপনি যদি একটা কথা বলেন, কেন বিশ্বাস করবো না? শত্রু রয়েছে আমাদের পাহাড়ের ওই পৃষ্ঠে, আপনি বলেছেন, দেখা লাগবে না, আপনি বললেই যথেষ্ট। কারা কয়? কাফেরেরা কয়। কথা কার? রাসূলের। বুখারীতে আসছে। আল্লাহর হাবিব বলেন, তাহলে শুনে নাও, আমার এই কথা যদি তোমরা বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে সত্য একটা বাণী বলে দেই, সত্য বাণী প্রচার করে দেই। তোমরা যেই ধর্মের উপরে রয়েছো এই ধর্মটা হলো বানোয়াট, এই ধর্ম কোনো ধর্মই না। তোমরা পূজা করো দেব দেবী, মূর্তির পূজা করো, এই মূর্তির পূজা তোমরা করো, এইটা সম্পূর্ণ হারাম।
পূজা করতে হবে, তোমরা পূজা করতে পারবে না। তোমরা যদি দাসত্ব করো, তোমরা যদি আল্লাহর দাসত্ব করো, আল্লাহকে সেজদা করো, আল্লাহকে আল্লাহ রব হিসাবে মেনে নাও। কে কয়? আল্লাহর নবী বলেন তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, সৃষ্টিকর্তা হিসাবে মেনে নাও। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে হাবিবুল্লাহ নবী এই কথা বললেন, আবু লাহাব দাঁড়াইয়া যায়। কে দাঁড়াইছে? আবু লাহাব। আবু লাহাব দাঁড়াইয়া কয়, মুহাম্মদ তুমি যেই কথা বলতেছো, কথার সিস্টেম কিন্তু ভালো হইতেছে না। দেখছেন নি কারণ? তুমি যেই কথা বলতেছো, কথার সিস্টেম কিন্তু ভালো না, এই কথা তো মেনেই নেওয়া যাবে না। সবাই বলতেছে, ও আমার জ্ঞাতি গোষ্ঠী ভাইরা শোনো, মুহাম্মদ আমাদেরকে কিন্তু ভুলভাল বুঝাইতে আছে। চিন্তা করছেন? না দেখে বিশ্বাস করলো, খালি না দেখে শুই না বিশ্বাস করলো, এই পাহাড়ের অপোজিটে তাদের শত্রু আছে, এই কথা বিশ্বাস করলো। যারা এত বিশ্বাস করে ওরাই এই কাফের রাসূলকে আল আমিন বলেছে, সত্যবাদী বলেছে। সেই সত্যবাদী নবী তার সত্য জবানে উচ্চারণ করলেন, এক আল্লাহকে মেনে নাও, দাসত্ব করতে হলে আল্লাহ দাসত্ব করো। এখন আর ভালো লাগে না। চিন্তা করছেন? চিন্তা করছেন ভাই? মৌলানা সাহেব দিকে আসেন। এখন আপনার ভালো লাগে না বিষয়টা? এমন একটা জায়গায় সাফা পাহাড় এখন কাইটা সাইডে ছোট করে নিয়েছে। আগে তো বড় পাহাড় ছিল, কাইটা সাইডে এখানে ভিতরে ঢুকেছে। আমি নিজে ওখানে দাঁড়াইয়া আমি আলোচনা করেছি, আমার এক ভাই ভিডিও করে ওইটা আবার ছাড়ছে। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারীর হাদিস। ভাইরা আমার ভাই আমার পাশে কিন্তু একজন প্রিন্সিপাল, ওনাকে এটা বসাইলাম কেন? হাদিস শরীফ আমি একটু ভুল হইলে তো আমার সুবিধা যদি ধরতে পারে, তাহলে আমার ভালো হইল, সংশোধন হওয়া যায় নাকি? করে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আশা করি ভুল হবে না, কারণ আমি যাচাই ফাঁচাই ছাড়া কোনো কথা বলি না। হাদিস শরীফের মধ্যে এই কথা আসলে আল্লাহর হাবিব যখন বললেন, আমার ওই কথাটা ভালো লাগলো, সত্যবাদী বলে হিসাবে মেনে নিলাম। আর আমি যখন বললাম এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত করতে হবে আল্লাহর, তোমরা পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলছে মুহাম্মদ, এই কথা কখনো মানা যাবে না। উল্টা আরো তার জ্ঞাতি গোষ্ঠী যারা আছিল এদেরকে আরো খেপাইয়া তুলবে। হাদিস শরীফের মধ্যে আসে, বুখারীর হাদিস, হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহর হাবিবকে এই আবু লাহাব সর্বপ্রথম পাথরটা মারলো আল্লাহর হাবিবের কপালে। কপালের উপরে যখন পাথরটা মারলো, পাথরের আঘাতে নবীর মাথাটা ফেটে গেল, রক্ত বর্তে যায়। আল্লাহ তাআলার হাবিব বললেন, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, এই মক্কা নগরে আমার কেউ নাই। ভাইরা আমার, বন্ধুরা, আমি এই ঘটনাটা যখন বর্ণনা করেছি চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদছি। এই মক্কা নগরটা কত বড় এরিয়া, চতুর্দিকে আমার রাসূল কত কষ্টই না করেছে। আমার নবীর পক্ষে কেউ ছিল না আল্লাহ ছাড়া, আর কাফেরেরা হাজারে হাজারে লক্ষ কাফেরেরা আমার রাসূলের বিরুদ্ধে 24 ঘন্টাই লেগে আছে। আমি নিজে দেখে আসছি, আমি নিজে দেখে আসছি। এই আবু লাহাব যখন এই পাথর মারলেন, মারার পরে কপাল থেকে রক্ত ঝরলে তিনি বলেন আল্লাহ, আল্লাহ বলে চিৎকার বলেন। আল্লাহ জবাব দেয়, হাবিবি গো, আমি তো আপনার এই জায়গায় পাঠাইছি। কোথায় পাঠাইছে? এই পাহাড়ের কিনারে। হাবিব, এই পাহাড়ের কিনারে আপনি হাবিব এসেছেন আমার কথায় দ্বীনের কথা বলার জন্য, আপনার জ্ঞাতি গোষ্ঠীকে দাওয়াত দেওয়ার জন্য। ও হাবিব, এই দাওয়াত দিতে
করতে যাইয়া আবু লাহাব আপনার কপালটা ফাটাইয়া দিয়েছেন। আমি আল্লাহ কিন্তু দেখেছি হাবিব গো আপনারে কষ্ট দিল, আমি আল্লাহ কিন্তু সইতে পারলাম না, সইতে পারলাম না। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় একটা সূরা নাজিল করে দিলেন। ওই সূরাটা কিন্তু আপনারা সবাই জানেন, একেবারে মুখস্থ। অথচ এই সূরাটাই কিন্তু সহিহ বুখারীর একেবারে এত ভিতরে আসছে 4770 নম্বর হাদিস। কত ভিতরে! আল্লাহ তাআলা বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরাটা নাযিল হয়ে গেল। আল্লাহ ডাকদা বলে, ও হাবিব, আপনাকে যখন এইভাবে বেজ্জতি করলো, কপালটা ফাটাইয়া দিল হাবিব, আমিও ঘোষণা করে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাব এবং তার দুই হাত। কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক সে নিজে এবং তার ধন সম্পদ। দুই হাত ধ্বংস হোক, যে হাত দিয়া আমার হাবিবকে আঘাত করেছে পাথর ধরে। আল্লাহ এই সূরাটা নাজিল করে দিলেন। কেমন হাবিব, কেমন রাসূল! ভাইরা আমার মক্কা নগরের চতুর্দিকে আলোচনা করে আমার মাথার মধ্যে কিলবিল করতেছে। কত কষ্ট দিছে এই কথা যদি বলতে যাই, দুই একটা রাত শেষ হয়ে যাবে না। আল্লাহ তাআলা হাবিবের উপরে এত রহম করলেন, এত দয়া করলেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা চাইলেন হাবিবের অ্যাকশনটা মিলিয়ে নেই, এই জাতির উপরে গজব নাজিল করে দেই। দয়ার নবী, মায়ার নবী ডাক দেন, আল্লাহ এরা বুঝে নাই, এদেরকে যদি আপনি ধ্বংস করে দেন আমি কার কাছে দিনের দাওয়াত দেব গো আল্লাহ। এই তো নবী, এটাই হলো রহমতের নবী, বরকতের নবী। এই আল্লাহর হাবিবকে যখন এই বেয়াদব পাথর মারলো, আল্লাহর হাবিব একটা অভিশাপ দিলেন। সহিহ বুখারীর হাদিসে আরেক বর্ণনায় এসেছে, আজিজুল হক সাহেব সম্ভবত তার পঞ্চম বলিয়াম অথবা তৃতীয় বলিয়ামের মধ্যে আলোচনা করেছে, আল্লাহ আমার যে কষ্টটা দিল, আমার কপালটা যে ফাটাইল, আল্লাহ ওরে জানি বাঘে খায়। আরে কি খায় জানি? বাঘে খায়। আরেক রাওয়ায়াতে আছে আল্লাহ ও পচন রোগে জানি মরে। কয়টা হইল? দুইটা। আল্লাহ তাআলা দুইটাই মঞ্জুর করে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন? হাদিস শরীফের মধ্যে আসছে, আমার ভাই একজন আমার পাশে কিন্তু প্রিন্সিপাল আছে, আরেকজন আমার ভাই, ছোট ভাই, আমার নিয়ামতুল্লাহ ফরিদি ভাই। এখন বলতেছে যে তুমি যখন আমার রাসূলের উপর আঘাত করেছো, আমার রাসূল যখন এই কথা বলছে, আমি আল্লাহ কবুল করে নিলাম। কোন একটা সময় তারা কোনো তেজারাতে বা ব্যবসা কাজের থেকে ফেরার পথে বাঘে তারে ধাওয়া দেয়। ধাওয়াটা মারলে এই আবু লাহাব একেবারে পাহাড়ের উপর উঠে যায়, ঠিক কিনা? এই পাহাড়ের উপরে যখন উঠে, তখন ওই বাঘ তর্জন গর্জন করতেছে, ও নামতে পারতেছে না। এক রাওয়ায়াতে আসছে, ও যখন বাঘের হাত থেকে বাঁচার জন্য উপর থেকে তো নামতে হবে, বাড়িও যাইতে হবে, অনেক সময় ধৈর্য ধারণ করে ওখানে অপেক্ষা করতেছে উপরে। বাঘ নিচে বসে থাকতে থাকতে ঘুমের কোলে ঢলে পড়ে। আসলে এটা ঘুম না, এটা তো আল্লাহর গজব। কারণ এটা কবুল হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া কবুল করে নিয়েছে। শেষে সে দেখে ওইখানে ভাগ ঘুমিয়ে আছে, আমি এখানে আস্তে আস্তে একটু একটু লুকিয়ে লুকিয়ে নেমে যাই।
সেইখান থেকে আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে নামতেছি। নিচে যখন নাম দেয়া গেল, বাঘ আইসা তারে এমন জোরে থাবা মারলো, একটা থাবার চোটে লিখতে আছে আল্লামা আজিজুল হক, তিনি লিখতেছেন তার ঘাড়ের উপরে আঘাত করে, ঘাড়ের উপরে আঘাত করলে সে ওখানেই শেষ। আর আরেকটা রবায়ত আছে এই লোকটার এমন মরণ, আল্লাহ তাআলা তারে একটা পচন রোগ দিয়া দিল। এই ঘাড়ের উপর থেকে পচন শুরু হইল, ঘাড়ের থেকে পচন বাড়তে বাড়তে একটু বেশি হয়ে গেল। হাবিবের বরদোয়া। আবার আল্লাহ বলে বরদোয়া তো হবেই, ইল্লাল্লাযীনা ইউযুনাল্লাহ রাসূলুল্লাহ ওয়া রাসূলুহু লা'নাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমাকে যারা কষ্ট দেয় আর আমার হাবিবরে কষ্ট দেয়, আমার হাবিবরে কষ্ট দিলে আমি আল্লাহ কষ্ট পাই। যে আমার হাবিবরে কষ্ট দেয়, লানাহুল্লাহ, তার উপর আমার গজব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়ায় ও আখিরাতে এই পাপিষ্ঠের উপরে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। একটুখানি বাড়তে বাড়তে পচন রোগ একটু বেড়ে যেতে লাগলো। তার পরিবার বর্গ, বড় আদরের ছেলে, তার একটু দূরে রাখা হলো, একটা আলাদা ঘরের মধ্যে রাখা হলো। যখন পচন রোগটা বেড়ে গেল, আস্তে আস্তে যখন বেড়ে যাচ্ছে, তখন তার একটা আলাদা ঘরের মধ্যে রাখে। শুধু পচন রোগই বাড়ে নাই, দুর্গন্ধ বাড়ে। এই অবস্থা যখন হলো, তার আলাদা ঘরের মধ্যে রাখা হলো। ওই ঘরের মধ্যে কিছুদিন সে রইল ওইভাবে থাকতে থাকতে তার গোটা দেহটার মধ্যে পচন রোগ ধরে গেল। তবু আবু জাহেল মরে নাই। তার পরিবার বর্গ এই অবস্থা দেখিয়া একটা উট আনা হলো, উটের পেটের মধ্যে বস্তা ভরিয়া বান্ধা উটের পেটের সঙ্গে লাগাইয়া দেওয়া হলো। উট কারে এইবার ধাওয়া করলো মরুভূমির দিকে। উট মরুভূমির ভিতরে যাইয়া ওই একটা ছাকুনি দিয়া আবু লাহাবের মরুভূমির মধ্যে ফেলাইয়া দেয়। পছন্দ তো দুর্গন্ধ মরুভূমির মধ্যে পড়িয়া রয়েছে, মরে না, তবু রুহু বাইরে। হাদিস শরীফের মধ্যে আসছে, এর জ্ঞাতি গোষ্ঠী দেখতে যাইয়া দেখে পচন রোগ, এমন অবস্থা, এত দুর্গন্ধ, শেষ পর্যন্ত পাথর হাতের মধ্যে লইয়া লইয়া আবু লাহাবের পাথর মারে। পাথর মারতে মারতে আবু লাহাবরে ঢাইকা ফেলাইছে, পাথর দিয়া ঢাকা হইয়া গেছে। এই হলো আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে এই হলো তার পরিণাম। নবীজির দুশমন হওয়া যাবে না, এক জাররা পরিমাণ হওয়া যাবে না। আল্লাহর হাবিবকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কির, আমার হাবিবকে ইজ্জত করো, আমার হাবিবকে সম্মান করো। তুমি যদি আমার হাবিবরে ইজ্জত করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ, সম্মান বাড়িয়ে দেব। আমার হাবিবকে যদি তুমি ইজ্জত করতে পারো, এ বিষয়ে অন্যান্য দিকে আমার অনেকগুলি কথা আছে, আমি এদিকে যাব না। আমি বলতে চাই, আল্লাহর হাবিবকে এইভাবে সম্মান করে যে কোনো অবস্থায় দুরূদ শরীফ পড়লে আল্লাহর হাবিবকে সম্মান করা হয়। এই মিয়ারা, আমরা দুরূদ পড়লে কত রকমের বেদাতি ফতোয়া আসে। দুরূদ পড়া যাবে না, এই দুরূদ পড়া যাবে না, পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। দুরূদে ইব্রাহিম পড়তে হবে। আরে বেটা, এটা তো নামাজের দুরূদ, ঠিক কি না? এইটা হলো নামাজের জন্য সিলেক্ট। বাইতুল্লাহ শরীফের মধ্যে যখন তুমি, বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যখন তুমি তওয়াফ করবা, তখন এই দুরূদ পড়বা। আর অন্য জায়গায় তুমি দুরূদ শরীফ পড়বা, এই দুরূদ পড়া যাবে না। এই কথাটা কোন কিতাবে আছে আমারে বলো। আর তুমি যে দুরূদে ইব্রাহিম বানাইলা, এই দুরূদ শরীফ নামাজের দুরূদটারে দুরূদে ইব্রাহিম বানাইলা, কোন জায়গায় পাইলা? একটা দলিল দাও। নবীজির এই দুরূদে ইব্রাহিম কেমনে সম্মান করো? এত আসিরহু এত আকির, আমার হাবিবকে সম্মান করো, আমার হাবিবকে সাহায্য সহযোগিতা করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই
শরীফ পড়লে আল্লাহ যে এত খুশি হয়, আল্লাহর জিকির করলে যত খুশি হয়, আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায় তার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়লে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমি যতগুলি পয়গাম্বর পাঠাইলাম, কোন পয়গাম্বরের উপরে আমি আল্লাহ দুরূদ পড়ি নাই। পড়ছে না, দেখাইতে পারবেন? কোথাও দুরূদ পড়ে নাই। কিন্তু আল্লাহ বলে আমি আমার হাবিবুল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়েছি। সূরাতুল আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ আমার ভাইরা, এই জায়গায় আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি দুরূদ শরীফ পড়ি, আমার হাবিবুল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। আমার ভাইরা, আল্লাহ তার হাবিবের দুরূদ এত পছন্দ করেন, আপনারা জানেন না? এই ভাই এদিকে আসেন, ভাই একটু বসেন। একটা কথা মনে রাখেন, আমার এই ভাই আছে হাদিসা, লক্ষ্য করে শোনেন। নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, ফেরেশতারা পড়ে, কিয়ামত পর্যন্ত পড়বে। আপনারা কি দেখেছেন? হাজী সাহেবেরা লক্ষ্য করে শুনেন, আল্লাহর পাকের হাবিব, তার হাবিবুল্লাহ নবীর গম্বুজ আছে, জি গম্বুজের উপরে একটা জানালা আছে, আছে না নাই? ছোট্ট একটা জানালা আছে। এই জানালাটা কোথা থেকে আসলে একটু ভালো করে শোনেন। হাবিবের মোহাব্বত, হাবিবের সম্মান কত দেখেন। এইটা যখন, এই গম্বুজ, সবুজ গম্বুজটা যখন পরিপূর্ণ সবুজ গম্বুজ, তার মধ্যে কোনো জানালা নাই। যখন জানালা ছিল না, যখন এই গম্বুজটা যখন নির্মাণ হয়, জানালা ছিল না, তখন একটা নতুন তত্ত্ব আমি দিয়া যাই। দুইটা তত্ত্ব দেব। এক নম্বর তত্ত্ব হলো, এই গম্বুজের মধ্যে যখন জানালা ছিল না, তখন ওই গম্বুজের উপরে আওয়াজ হইতো, ঠাস ঠাস আওয়াজ হইতো, ঠিক না? ঠাস ঠাস আওয়াজ হইতো। তার মানে ফেরেশতারা ওইখানে আসতো, ভেতরে ঢুকতে পারতো না। ফেরেশতারা ঢুকতে পারে না, যেহেতু মিশকাত শরীফের হাদিসে আসছে, আল্লাহর হাবিবের রওজা মুবারকের মধ্যে দুরূদ শরীফ পড়ার জন্য ৭০,০০০ ফেরেশতারা ঢুকিয়া যায়, একটা করে চক্কর মারে। জীবনে সে আর চক্কর দেওয়ার সুযোগ পায় না। একটা চক্কর মারলে আরেক দল ফেরেশতা ৭০,০০০ ঢোকে, একটা করে চক্কর মারে। এইভাবে ২৪ ঘন্টায় শুধু চক্কর মারে। কিন্তু এক দল চক্কর মারলো একটা, ওই প্রথম যে চক্কর মারলো, প্রথম জীবনের প্রথম একটা চক্কর মারলো যেই ফেরেশতারা ৭০,০০০, ওরা আর জীবনে কোনোদিন ওই জায়গায় চক্কর মারার সুযোগ পাবে না। কিয়ামত পর্যন্ত না হবে না। ৭০,০০০ কাফেলার মধ্যে ৭০,০০০ শহীদ মিশকাতের হাদিসে আসছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু ফেরেশতারা তো ভেতরে ঢুকতে না পারার কারণে গম্বুজের উপরে ঠাস ঠাস আওয়াজ হয়। এই বিষয়টা ওই যুগে সৌদি, এই আল্লাহর হাবিবের রওজাকে যারা নিয়ন্ত্রণ করতেন, তারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওখান দিয়ে একটা জানালা বানাইয়া দিলেন। জানালাটা বানাইয়া দিলে ওই জানালাটা ২৪ ঘন্টা খোলা থাকে। ওই জানালার ভিতর দিয়া রহমতের ফেরেশতা ঢোকে ৭০,০০০ ফেরেশতা ঢোকে। আর আমার হাবিবুল্লাহ নবীরে একটা করে রাউন্ড মারে, আর দুরূদ পড়ে আর সালাম দেয়। দুরূদ পড়ে আর সালাম দেয়, শুধু দুরূদ পড়েই না, সালামও দেয়। ওই রাউন্ডের মধ্যে দুরূদও পড়ে, সালাম দেয়। যেহেতু আল্লাহর কোরআনের মধ্যে প্রথমেই আছে, আমি আল্লাহ নিশ্চয়ই সমস্ত ফেরেশতাদের নিয়ে দুরূদ পড়ি। আবার পরের আয়াতের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ঘোষণা করে দিলেন, হে বিশ্বাসী ইমানদার
বান্দারা শোনো, আমার হাবিবের প্রতি তোমরাও দুরূদ পড়ো এবং সালাম দাও, আদবের সাথে সালাম দাও, দেওয়ার মতো দাও, আদবের সাথে দাও। সালামের কথা আসলো, দুরূদের কথা আসলো, তাইলে ফেরেশতারা সালামও দেয়, দুরূদ শরীফও পড়ে। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর হাবিবের দুরূদটা আল্লাহর কাছে কত প্রিয়। বিধায় আল্লাহ তাআলা নিজে এই সিস্টেমটা মদিনায়, এই সূর্য যতদিন উদয় হবে আর ডুববে ততদিন পর্যন্ত এই কাজ কারবার চলবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এইবার আসেন, লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, যারা আরব দেশে গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় একেবারে আল্লাহর হাবিবের রওজা মুবারকের কিনার দিয়ে একটা রেল স্টেশন আছে, আগে ছিল এখন নাই। এটা কি আপনারা দেখেন নাই? হাজী সাহেবরা খেয়াল করেন, আমার ভাই দেখছে কিনা দেখে নেই। ওই জায়গায় রেল লাইনটা নেওয়া হয়েছে, ওই অনেক আগে তুর্কিরা রেল লাইন করেছে, ওইখানে একটা স্টেশন বানানো হলো। ওই রেল লাইন এখনো মিউজিয়ামের মতন রেখে দিছে, দর্শনার্থীরা যায় দেখে। ওই রেল লাইনের বগি আছে, রেল লাইনটাও আছে, কিন্তু আগের মতো রেল লাইন নাই, আগের মতো রেল চলাচল করে না। কারণ কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই রেল লাইন যখন ছিল ওইখানে স্টপেজ ছিল, স্টপেজ দিত। ওই যুগে যখন রেল লাইন চলতো, ইঞ্জিন চলতো, তার বিকট আওয়াজ হইতো, ঠিক কিনা? রেল লাইনের আওয়াজ আছে না নাই? আছে না নাই? রেল লাইনের আওয়াজ আছে। ভালো করে একটা তথ্য দিয়ে দিলাম, রেল লাইন যখন চলে তখন আওয়াজ হয়, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি হয়। আল্লাহু আকবার। আল্লাহর শানে বেয়াদ, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি হয়। আল্লাহর হাবিব জিন্দা নবী, তার ঘুমাসাটা ব্যাঘাত হবে, তার আরাম ফরমাচ্ছেন, তার আরামের ব্যাঘাত হবে সৌদি সরকার। এই কথাটা বুঝতে পারিয়াম রেল লাইন ওইখান থেকে উঠাইয়া দিলেন, রেল আর চলাচল করতে পারবে না, রেল চলাচল বন্ধ করে দিলেন। কিন্তু এখনো সেই রেল লাইন আর রেল স্টেশনটা এখনো আছে, তুর্কিরা বানাইছিল, ওনারা বন্ধ করে দিয়েছে। এই কারণে রেল লাইনে কান দিয়া যায়, আল্লাহর হাবিবের সমস্যা হবে বিদায় রেল লাইনটা বন্ধ করে দেওয়া হলো, রেল আসা যাওয়া বন্ধ করলো। আর এখন রেল লাইন এবং স্টেশন বহু দূরে নিয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবকে যে সম্মান দিতে হয়, আল্লাহর হাবিবকে ইজ্জত দিতে হয়, এইটা দিয়া প্রমাণ করে দিলেন হাবিবকে তোমরা ইজ্জত করো, যেহেতু আল্লাহর কোরআন দিয়া জবাব দিলেন। শুধু এইটাই নয়, মক্কা থেকে মদিনায় যখন আসবেন, মদিনা শরীফে আসলে রাসূলের রওজা মুবারক যখন জিয়ারত করবেন, রওজা মুবারক জিয়ারত করে রওজা মুবারকের কাছে আসলে দেখবেন আরবি ভাষায় কিছু আয়াতে কারিমা লেখা আছে, অনেকে পড়তে পারে না। আমি রওজা মুবারকে একবার নয়, দুইবার নয়, আমার মনে হয় এই রওয়ানায় মদিনার রওজায় আমি মনে হয় কতবার জিয়ারত করছি বলতে পারি না, আমার মনে নাই, হিসাব নাই। মক্কায় গেছি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, আল্লাহর ঘর আমার কাছে শ্রেষ্ঠ। মদিনায় যখন আসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করাটাই আমার জন্য উত্তম। এই জন্য মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর, এই নবী কামলিওয়ালা নবীর মুহাব্বতে রওজা জিয়ারত করেছি। আর খেয়াল করেছি ওখানে কি লেখা রয়েছে, পেশা গোসা দিয়া স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে। এক জায়গায় চাইয়া দেখলাম, ওই জায়গায় লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতুন নবী। আছে না নাই ভাই? আমার ভাই গেছে, কিন্তু ওই যে প্রিন্সিপাল সাহেব ওইখানে কিন্তু গেছে, ওই জায়গায় দেখেছে, উনি কিন্তু দেখেছে, উনি অনার্গল আরবি বলতে পারেন, ওই আঞ্চলিক আরবি বলতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলে দিয়েছে, ও ইমানদার বিশ্বাসী ইমানদার বান্দারা, আল্লাহর হাবিব যখন কথা বলেন, আমার হাবিবুল্লাহ নবীর কথার উপরে তোমাদের কথাগুলি উঁচু করো না। আল্লাহু আকবার। আমার হাবিবের আওয়াজের উপরে তোমরা আওয়াজ উঁচু করো না। সহিহ বুখারীর ৫ম ১০ নম্বর
বলিয়ামের মধ্যে হাদিস এসেছে আল্লাহর হাবিব যখন এই আয়াত কখন নাজিল হয়, আল্লাহর হাবিব বসে আছেন সাহাবীদেরকে নিয়ে একটা গোত্রের জন্য একজন নেতাকে নির্বাচন করতেছিলেন। এমন সময় নবীজি বললেন, অমুক গোত্রের ওই ব্যক্তিটার নেতা বানাইলে কেমন হয়, মাশারা করে। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালোই হয়। হযরত ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা না করে আরেকটা অমুক গোত্রের থেকে করলে হয়তো ভালো হবে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বললাম আর আমার ওমর, আমার ভাই ওমর আমার কথার মধ্যে একটু খোঁচা মাইরা কথা কয়। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিস শরীফের মধ্যে আছে, বুখারীর হাদিস মিয়া। জি, ডাকতে বলে, আমি কথা বললেই, আবু বকর বলে, আমি কথা বললেই হযরতে ওমর একটু খোঁচা মারে। এইভাবে কথা বলতে যাইয়া দুইজনের মধ্যে কথা কাটাকাটি হতে লাগলো, আওয়াজ বাইরে যাইতে লাগলো। আল্লাহ তাআলা তখন এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, সূরাতুল হুজুরাত। আল্লাহ বললেন, হাবিব, ও হাবিব, আপনি বলে দেন, হে বিশ্বাসী ইমানদার বান্দারা, আমার হাবিবের কথার উপরে যদি তোমাদের আওয়াজ বড় হয়ে যায়, তাহলে মনে রাখো এই বেয়াদবির কারণে জীবনে যত হজ করেছো, জীবনে যত ওয়াক্ত নামাজ পড়েছো, জীবনে যত ভালো কাজ করেছো, দান খয়রাত করেছো, যত নেকি করেছো, আমি আল্লাহ তাআলা সমস্ত আমলগুলি নষ্ট করে দেব, যা তোমরা টের পাইবা না। কারণটা কি? কারণটা কি? বেয়াদবির কারণ। হাবিবের শানে কতটুক বেয়াদবি, কতটুক বেয়াদবি। মোল্লার গোষ্ঠী মোল্লারা ডলার খাও, ডলার খাইয়া রাসূলের শানে বেয়াদবি করো, ইমান তো গেছে গা। তোমার ইমান থাকলেই কি, তোমার ইমান গেলেই কি? খ্রিস্টানদের কাছে টাকায় বিক্রি হয়ে গেছো, খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে গেছো, অমুক দলের কাছে বিক্রি হয়ে গেছো। ইমান বিক্রি করিয়া তারপর কও আমি মুসলমান, লজ্জা লাগে না? যারা রাসূলের শানে এক জাররা পরিমাণ বেয়াদবি করবে, তার ইজ্জতের চাদর নিয়ে একটুখানি কান মারামারি করবে, খোদার গজব, আল্লাহর লানত তার উপরে পড়বে। আল্লাহর ওয়াদা, কার ঘোষণা? আল্লাহ, আল্লাহর ঘোষণা। আর যারা এই কাজ করবে সে মুসলমানিত্ব থাকবে না। এই নিয়ে তোমার ইমান আছে, তুমি নিজেই তো টের পাও না, তারপর তো দাবি করো মুসলমান। রাসূলের শানে বেয়াদবি করো, তোমার লজ্জা লাগে না? এবার ফতুয়া দিচ্ছ, ওয়াজও করো, আবার বড় বড় কথাও কও, আবার নবীজির এই নাম মোবারক সুমা দিলে তোমার ভালো লাগে না? কয় বেদাত, কোন দলিল নাই। আরে দলিল আছে না নাই? দুটো দলিল পরশ নেই। তাফসীরের হুল বায়ান 7ম ভলিউম 229 পৃষ্ঠার বাম দিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী বসে আছেন। কোথায়? মেম্বারের উপরে। পাশেই বসে আছেন হযরতে আবু বকর। হযরতে বেলাল কি ডাক দিয়ে বলেন, বেলাল রে ওঠো মিনারায়। ওই সময় মিনারাটা এমন ভাবে ছিল, আল্লাহর হাবিব যখন মেম্বারে উঠতেন ওই মেম্বার থেকে একেবারে সোজা পূর্ব দিক থেকে আমি পশ্চিম দিকে ফিরবো। পশ্চিম দিকে ফিরলে যেন আমি আমার হাবিবুল্লাহ নবীরে দেখতে পাই। এই পজিশনে ছিল এইটা মিনারাটা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কি হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আঙ্গুল উঠায়, আঙ্গুল দিয়ে দেখায়, ওই যে আমার প্রাণের হাবিব, ওই যে আমার হাবিব, ওই যে আমার নবী, ওই যে আমার প্রাণের আকা, ওই যে আমার প্রাণের নবী। পৃথিবীর সব কিছুর চাইতে আমার ওই হাবিবকে ভালোবাসি। আবু বকর বলতেন, সেই আবু বকর, সেই হযরতে বেলাল, তিনি যেখানে থাকতেন সেখানে একটা মসজিদ বানানো হয়েছে, বেলাল মসজিদ। আছে না নাই? আছে না নাই? নবীদের সালাম দেওয়া যাবে না, বেদাত। নবীদের কোন জায়গায় সালাম দেওয়া যাবে না, বেদাত। খোদার কসম, আমার কাছে ভিডিওটা দেখা দেবেন, আমি বড় যত্ন করে ভিডিওটা বানাইছি। কেমন? আল্লাহর হাবিবের সালাম দেওয়া যাবে না। আমি নোয়াখালীতে গেলাম একবার, বলবো? বলেন। নোয়াখালীতে গেলাম, তো নোয়াখালীতে গেলে 3 দিনের তাফসীরুল কোরআন মাহফিলটা আমি অনেক আগে এই মাহফিলটা আমি প্রতিষ্ঠিত করেছি। মাহফিলটা বড় হয়ে গেছে, 3 দিন ব্যাপী। আসলে একদিন বানাইছি, 3 দিন আমার রাখছে প্রথম আর দ্বিতীয় দিন। কেমনে? আমার প্রোগ্রাম ছিল না তাদের ওইভাবে, তখন বললাম 2 দিন থাক, 1 দিন থাকবো। তারা আমার 2 দিন রাখছে, বললাম প্রথম দিন দ্বিতীয় দিন থাকতে পারবো। তৃতীয় দিন নোয়াখালীর থেকে আমার যেতে হবে পাবনা, সম্ভব না, ডেট আমার আগে ফিক্সড হয়ে গেছে। এখন উনি বলতেছে, ভাই গাড়ি আছে, সমস্যা হলে আপনি চলে যান, কালকে আবার চলে আসবেন, কথা হবে, আর দুপুরে খাবার বলে দাও ভাইরা। তো এখন কি হইলো, আপনি বসলে আমার সুবিধা হবে। তো আমি আপনাকে বলতে চাচ্ছি, তখন আমি প্রথম আর দ্বিতীয় দিন রইলাম। তো প্রথম দিন আমি লং জার্নি করলাম, লং জার্নি করে প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। অ্যাটেন্ড করে আমি বললাম আজকে বেশি বক্তব্য দেব না, আগামীকালকে যেহেতু আছে, আগামীকালকে আমি বক্তব্য দেব। তো প্রথম আমি একটু কথা বললাম, একটু আলোচনা করলাম, সামান্য আলোচনা করে আমার হাতে আখিরি মুনাজাত। এখন আমি বললাম তাহলে রাসূলকে একটু সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আমি সালাম দিলাম, বসলাম, দোয়া করলাম, দোয়া করে চলে আসলাম। কবির মনোযোগ, এটা আমার একটা কষ্টের কাহিনী, অনেকগুলি কষ্ট আছে। সুন্নিয়াতের জন্য কত কষ্ট করেছি, সেই কথার জন্য আমি একটু বলতেছি। এখানে একটা দারুণ একটা দলিল আমি সেটিং করার জন্য বা আলোচনা করার জন্য এখানে একটা আসছে, উদাহরণস্বরূপ একটা কথা আসছে। সেটা হলো কি, আমি সালাম দিলাম, পরের দিন দ্বিতীয় দিন আমি ওখানে রেস্টে রইলাম। আমার রেস্ট হাউসে কতগুলি মৌলানা ঢুকছে আসরের পরে, মাগরিবে 15-20 মিনিট আগে। প্রায় মৌলানা সাহেব হবে অন্তত 30-35 জন। তো এরা ঢুকছে, ঢুকে আইসা আমি যে হেই হুজুর, এটা ওরা মাফ করতে পারেনি। আমার খাদেম আপনারা দেখছেন সেলিম করে নাম, ওই যে নরসন্দীপ থেকে আসে, আপনারা চেনছেন তো, এই নরসন্দী অত চেহারা সুর একটা সেইরকম। আমি প্রধান হুজুর, আর একবার যদি দ্বিতীয় হুজুর হয়, একবার যদি আমার পাশে তাই অবস্থা, বড় হুজুর কারে করবো কতদিন? আমার নিয়ামতুল্লাহ বাইরে বড় হুজুর করবো, ঠিক কিনা? এই যে বড় হুজুর, কথা কন না, গায়ে বুঝতো ভালো, দেখতে সুন্দর, ওই সেলিম রে দেখা চুপ্পা তাপ্পা গায়ে দিছে। ও তো ক্লাস মেট্রিক পাস পর্যন্ত জেনারেল ভাবে, ওই যে বইছে দাড়ি দুড়ি তো মাশাআল্লাহ। এই আব্বাই শখ করে ডাকতো আমার ইউসুফ, সুন্দর এটা আমার খাদের ইউসুফ করে ডাকতো। তো ওইটা হেনে বইছে, পরে ওরে বড় মোল্লা পাইছে, ওরে মনে করছে বড় হুজুর। তো ওখানে বসা, আমি এখানে ভেলান দিয়ে এনে বসে আছি। এমন সময় ওরে পাইয়া ওর লগে হ্যান্ডচিপ ট্যাচিপ করছে, কতটি আবার করেনি। কিছু কিছু কথা ফুটফুট করে কথা উড়াইতেছে, মানে মূল কথাটার দিকে এখনো যাই নাই, আস্তে আস্তে যাচ্ছে। ও তো এনে বসে মাশাআল্লাহ ওই হ্যান্ডচিপ করে, আমার কথা কয়, বুটবুট করে উত্তরও দেয়। ওই সুন্নিয়াতের একটা প্রেম আছে তো ভিতরে, একটা স্পিরিট আছে না নাই, একটা শক্তিও আছে, ওই বলে একটু কথা কয়। তো কথা কইতে যাইয়া ওরা এমন একটা কথার দিকে চাপতে, কালকে ক্যাম করলেন, এই দলিলটা একটু চাই। উনি আবার করছে কি, ওই মুখ করছে, আমি দূরের থেকে ইশারা করছি চুপ। ও আবার কোনটা কই, আবার কোন প্রেসের মধ্যে পড়বো, ঠিক না? আলেম মানুষ না, কিছু আরবিক জ্ঞানও তার ভিতরে নাই। তখন আমি কইলাম, আমি ইশারা করলাম চুপ। তো চুপ মারছে, ও খালি হুলতে আছে, ও খালি শুনতে আছে। আর তো থাকতে পারেন না, ও খালি শুনতে আছে, শোনে, ও খালি ওটা প্রশ্ন করে, আর উনি খালি হুলতে আছে। তো ক্যাম্প করলেন, ক্যাম্প কোথায় পাইলেন?
একটাই ডাক দেখো, ইয়া রাসূল ইয়া নবী সালামু আলাইকা, এইটা বলাও হারাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই যে ইয়াটা হলো প্রেজেন্ট বয়, হরফে নেদা, উপস্থিত থাকতে হবে। যে ইয়া কইছে, ইয়া কবার কারণে নবীদের ইয়া নবী সালামু আলাইকা এটা বলা হারাম। চিন্তা করছেন নি? ও গ্রামারের দিক দিয়ে চিন্তা করিয়া এইভাবে কইতে আছে। তো ওই ব্যাক করলে অনেক বই আবার একটু কইতেছে, আবার আমি আঙ্গুল দিছি চুপ। ওরা কিন্তু আমার মাইন্ড করতে পারেনি, আমার টার্গেট করতে পারেনি। আলোচনা করতে করতে আল্লাহ তাআলার একটা মেহেরবানি, সেই মেহেরবানিটা কি, যে ওর ভিতরে একজন সরসিরার একটা হুজুর, উনি একটা মাদ্রাসার সুপার, ওখানে তিনি বললেন যে এত ভালাভালি করেন, ওদের সাথেই কিন্তু আইসে এত ভালাভালি করেন কেন? সরসিনার পিসা তার কিতাবের মধ্যে লেখছে, এবং মুহাজির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখছে, ফায়সালায়ে হাফতে মাসালার মধ্যে লেখে যে মিলাদ ক্যাম্প করা যাবে, এটা শারাফাত ভদ্রতা এইভাবে লিখেছে। আপনি একেবারে হারামি করে দিলেন। আল্লাহর কি মেহেরবানি অগমতি লিখে গেছে। আমার আর বেশি দূর আগে তৈল না। আল্লাহর কি কাম। আমি আস্তে আস্তে মানুষ এখন নিতে আইছে, হুজুর নিব, এখানে নতুন পোলাপান আইছে। আজকে আবার নতুন পোলাপান, দ্বিতীয় দিন। তো এরা আবার করছে কি, আমারে নিতে আইব, কিন্তু আমারে মনে করে ওরে নিতে, ওরে পছন্দ হয়ে গেছে। এখন চলতে আসলে পছন্দর কারবার, পছন্দ আর পছন্দ, পছন্দ হইলেই বড় হুজুর, ঠিক কিনা? ওরে নিতে এসে, ওরে নিতে আইয়া গানের মসজিদ যাও, আসরের নামাজের পর থেকে আবার একটু পানি ফুয়া ফুই চলতেছে। ওরে আবার কইছে দে ফুদে, তোর কাছে সবাই ওর কাছে বোতল ধরে। আমি তো দেশ ফুদে মার ফু ভাই, বিসমিল্লাহ করে ফুবা, অনেক বোতল, অনেক গুলো ফুমা। এত ফু মারলে তো আমিও আবার একটু অসুস্থ হয়ে যাই, রেস্টেরও দরকার। ফুতো মারতেছে, ওরে মনে করি ওই হুজুর ফু মারছে, এই হুজুর বড়, ওরে নিয়ে যায়। হ্যাঁ আমার দিকে কে আমি আবার একটুখানি মস্কারা করতেছি, কে বিকাল বইয়া দি ফু আইসা ওয়ান চাও না, কে বড় হুজুর হিসাব না ভাই ভাই। যাই হোক, ওরে নিতে করে ভাই ওই যে বড় হুজুর। যাই হোক, আমি গেছি যাইতে যাইতে আজকে ওয়াজ করলাম। ওয়াজ করতে দেইয়া আমি যখন ওয়াজ করি, আমার হাত লড়তেছে, আমার মাথাও লড়ে। এত বড় একটা প্যান্ডেল, পিছনে একটু খালি জায়গা, একটা ছেলে মাথায় ক্যাপ পড়েছে। এই মার্চ মাসের প্রায় 25-26 তারিখে এই ঘটনাটা, তো 2006 সালে। পিছনের ভিতরে, ক্যাপের ভিতরে পিস্তল, পিছন থেকে জ্যাকেট পরিয়া সে যাই আমার শুট করতেছে, আমাকে মারবে। আমার অপরাধটা কি? আমি কেন ইয়া নবী সালাম আলাইকা রাসূলকে সালাম দিলাম, ক্যাম্প করলাম? আমার অপরাধ। তারা এই নোয়াখালী মেন শহরে এই প্রোগ্রাম, ওরা চৌমুহনীর থেকে এই ছেলেটার হায়ার করে আনছে আমার মারার জন্য। আল্লাহ আমার কত জায়গা থেকে বাঁচাইছে। আমার অপরাধটা কি? রাসূলকে সালাম দেওয়া। এরপরে পেছনে যখন চলে যাই, আমাকে গুলি করবে শুট করার জন্য যখন চিন্তা করতে আসে, আল্লাহ কি মেহেরবান, এই মাহফিলের কমিটির মধ্যে 200 পোলাপান আছে। কয়শো? তাফসীরুল কোরআন মাহফিলের 200 পোলাপানেরা একটাই হয়েছে কমিটি। আর প্রতি বছরে এরা মাহফিল হইলে প্রত্যেকটা যুবকের 500 করে টাকা দিতে হবে। 200 পোলাপান হলে 1 লাখ হয়ে যায় টাকা। আর আদার সাইড যে কামাই কুমাই আছে, মানে উঠায়, এটা বিরাট অ্যামাউন্ট হয়ে যায় টাকার, বিরাট মাহফিল করে। কয়েকটা ছেলে চিন্তা করতে লাগলো, এই ছেলেটা পিছনের দিকে যায় কেন? আর এখন তো ওইরকম গরমও পড়ে নাই, জ্যাকেট পরে পকেটের মধ্যে হাত দিয়ে পিছনে যায় কোথায়? কয়েকজনে যাইয়া দেখে এই অবস্থায় আমাকে পিছন থেকে, প্যান্ডেলের পিছন থেকে, মঞ্চের পিছন থেকে গুলি করবে এমন একটা অবস্থায় আছে সে। আমি তো ওয়াজ করতেছি, ওই অবস্থায় যাইয়া পিস্তল সহকারে ধরে এলাইছে, ওই 5-6টা ধরে এলাইছে, যাইয়া অনেক পাকড়াও করে বেলাইছে। আমার মঞ্চের কাছে নিয়ে আসা হলো। এরপরে বলে, হুজুর এই কাজ কারবার
মাহফিলের মধ্যে একটু হট্টগোল শুরু হয়ে গেল। আমি সবাই থামাইয়ে দিলাম, সবাই থামো। বললাম তুমি আমারে গুলি করতে আসছো, আমার অপরাধ কি? বলে হুজুর আমাকে ভাড়া করে আসছে আপনাকে মারার জন্য। বললাম কেন? আমি কি অপরাধ করেছি? আমি বিদেশি মানুষ, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, জায়গা সম্পদ নিয়ে কোনো মারামারি কাটাকাটি নেই, কেন তুমি আসছো? বলে হুজুর আমি খালি এতটুকুই শুনছি আপনি কেন ইয়ানাবি সালামু আলাইকা গতকালকে বলছেন, এই জন্য ওরা আমাকে আপনারে মারার জন্য ভাড়া করে আনছে। যুবকেরা ডাকতে বলে আমার হুজুরকে মারতে আসছো, তোর থুমুনা সর থাপ্পড় কয়েকটা মারলে। আমি বললাম না আর মাইরো না হুজুর, এখন আরে কি করবো, আরে তো মাইর দেওয়া হবে। আমি বললাম মারার দরকার নাই, আমার যেই জায়গায় রাখছো, যেই গেস্ট হাউসে রাখছো, এইখানে রেখে দাও, আটকে রাখো, আমি আসতেছি। ওয়াজ শুরু হলো। ওয়াজের শেষে সবাইকে বললাম আমি তো বিদায় হয়ে যাব, আমার জন্য দোয়া করবেন। সবাই সভাপতি সহকারে কিছু মানুষের আমার কাছে ক্ষমা চাইতে লাগলো, হুজুর আপনারে এইভাবে অপমান, আপনার জীবন তো চলেই গেছিল, আপনারে আমরা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দিতে পারি নাই, মাপ চাই, আমাদের মাফ করবেন। তবে আমাদের দাবি আগামীকালকেও থাকতে হবে। এই কথা আমি আমার আব্বারে জানাইয়া দিছি, আব্বা এই ঘটনা ঘটছে, আমার জন্য দোয়া করেন। আর ওই যে আমার সঙ্গী সাথী রাইতি পলায়ন যাই হোক, অনেক কষ্ট করে রাখছি তারে। এখন আব্বারে বললাম আব্বা এই ঘটনা জানাইয়া দিছি। ওই সময় মোবাইল ব্যবহার হয়তো 300 টাকার একটা কার্ড, রাত 12টায় মেয়াদ শেষ। আমি আমার বাবার সাথে কথা বলতে পারি না। আব্বা হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি, তার সাথে আমার মোবাইল ডিসকানেক্ট হয়ে গেল, মানে মেয়াদ শেষ হয়ে গেল, আমি কথা বলতে পারতেছিলাম না। আমার আব্বা হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি শেষে কালকে তো আমি ওখানে যাবো, এদের সঙ্গে আলাপ করলাম, আল্লাহর কি কাম। আরেকজন ব্যক্তির মোবাইল ব্যবহার করে, তখন খুব কম মোবাইল, একজন ওই হুজুর একটু আপনি কথা বলেন। আব্বার সাথে কথা বললাম, সমস্ত লোকেরা আমার সঙ্গে আছে, আপনি আমাদের জন্য দোয়া করেন, ওরা আমার রেখে দিতে চাচ্ছে, আপনি আর মাওলানা মিজান ওয়াজ চালাইয়া যান। ঠিক আছে বাবা যাও, তুমি চালাও। পরবর্তী টাইমে পরের দিন যে এত লোক, মুখে লোকারণ্য, সাদে লোক, আম গাছে লোক, সব জায়গায় আমার হুজুরের বার্তায় চামকে হুজুর, বিদেশি হুজুর। ভাইরা আমার, আল্লাহ সম্মান বাড়াই দিল, কোথা থেকে কোথায় নিয়ে গেল, শুধু একটাই কারণ, আমি আমার রাসূলকে ভালোবাসি, এই জন্য আল্লাহ আমার সম্মান বাড়াই দিছে। সেই জমিনে আমি একাধারে 10 বছর আলোচনা করছি। পরবর্তী টাইমে শেষ পর্যন্ত যার নেতৃত্বে একে আনা হলো, তার পরের বছর শুনি সেই লোকটা মারা গেছে। কেমনে বললো? হ্যাঁ, স্ট্রোক করে মারা গেছে। কথা বুঝতে পেরেছেন তো ভাইরা? আল্লাহ আমার অপরাধটা কিছু, আল্লাহর হাবিবকে সালাম দাও, ইয়া নবী সালামু আলাইকা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখনো বাংলার জমিনে আছে, নবীকে সালাম দেওয়া যাবে না, নবীর প্রতি দুরূদ শরীফ পড়া যাবে না। তবে আমি বলবো তুমি যেই দুরূদ পড়ো, দুরূদে ইব্রাহিম বানাইলেন, এই দুরূদে ইব্রাহিম নামটা কোথায় পাইলা আমার একটু বলো। আর দুরূদে ইব্রাহিম ছাড়া নামাজ আপনার দুরূদ পড়া যাবে না, তাইলে কোথায় দলিল পাইলা? দুরূদে ইব্রাহিম ছাড়া আপনার দুরূদ পড়া যাবে না, তাইলে প্রত্যেকটা হাদিসের মধ্যে আবার আলাদা একটা দুরূদ শরীফ আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে না নাই? আনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে না নাই? আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে না নাই? আছে না নাই? জি। এইরকম ভাবে প্রত্যেকটা হাদিস বর্ণনা করার সময় রাবী যখন হাদিস বর্ণনা করে, তখন এই রাসূলের দুরূদ পড়ে। এই দুরূদ তো আবার আলাদা দুরূদ। তোমার কথাই তো তুমি ফাইসা গেছো। মানুষকে আর কত ধোঁকায় ফেলবা? এইরকম ধোঁকার, সরাসরি ধোঁকার কাজ কারবার বাংলাদেশে চলতেছে। এই জন্য মানুষগুলি মিলাদ থেকে দূরে চলে যাচ্ছে, দুরূদ শরীফ থেকে দূরে সরে যাচ্ছে, জুলুম করে আমার রাসূলের উপরে। দুরূদেই পড়তে চাইলাম, ওইটাই শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু কি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এইভাবে পড়লাম। এরপর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই দুরূদও পড়ে, এইভাবে এই আয়াতও পড়ে, কিন্তু দুরূদ নাই। পরে না কি পড়তে আছে বলেন? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। আমি চাচাই ছাড়া কথা বলি না, একটা কথা বানিয়ে বলি না। সে বালাগালুলা পাইনি কই, এই আবার কোন হাদিসে আছে?
দুরূদ পড়ার কথা, কোরআনের আয়াত পড়লি, সূরা হাজাব থেকে 2টা আয়াতও পড়লি। আরে বেটা এখন এখানে না হইলো দুরূদ ইব্রাহিমটা পড়তে, হেইটাও পড়লো না, এখন পড়তেছি কি বালাগালুলা বিকামালি। বালাগালুলা বিকামালি এটা আবার কোন হাদিসে আছে আমার একটু বল। এটা কবি শেখ সাদি, এটা কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, একটা কবি রাসূলের শানে, তিনি তার রাসূলের শান মান উজ্জ্বল করার জন্য তার ভাষায় সে তার ভিতর থেকে সেটা বহিঃপ্রকাশ করেছে যে বালাগাল হুদা বিকামালি হে রাসূল, আপনি আপনার সম্মানের দিকে উচ্চ স্তরে চলে গেছেন, উচ্চ স্থানে চলে গেছেন। তিনি প্রশংসা করলেন রাসূল। এখানে দুরূদের কি আছে আমারে বলেন, কথা বলেন। ঠিক আছে, কত বড় বেয়াদব! এই বেয়াদবেরা দেশটারে শেষ করে দিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম সুমা দিয়া চোখে লাগানো, এইটা কোথায় আছে? যারে বেশি ভালোবাসি তারে সুমা দেওয়া তো যাবে, অবশ্যই যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা যখন, আমরা যখন বিয়া শাদী করছি, বিয়া করছি না, মাফ করবেন, এক্সকিউজ মি, বিয়া শাদী করলাম, বিয়া শাদীর মধ্যে লেখা আছে আপনার নাম, আপনার বাবার নাম, মেয়ের নাম, মেয়ের বাবার নাম, এত লক্ষ টাকা দিয়া কি মোহর ধার্য করে বিয়া পড়াইছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কাবিন নামার ভিতরে কি লেখা আছে? লেখা আছে এটা তোমার বউ, এইটাও তো লেখা নাই। ওইটা তুমি বললা বিয়া হইছে, বউ বানাইছে। এখন এই বউর সঙ্গে যদি তুমি ভালোবাসা করো, কতগুলি সুমা দাও, কোন জায়গায়, এইটা কোন কিতাবে আছে বলো, কথা কয় আসেনি? না, বউরে সুমা দাও, গালে দাও, মাথায় দাও, হ্যাঁ আছে না নাই? এইটা তো তোমার দলিল নাই। কত জায়গায় সুমা দাও, এই দলিল তো তোমার নাই, আছে দলিল নাই। তুমি কও রাসূলের শানে তার নাম মোবারক শুনিয়া যখন সুমা দিয়া চোখে লাগাইলাম, এইটার বেলা দলিল খোঁজো, এই দলিল কোথাও নাই, কয় বেদাত। আরে বেটা, যদি এইটা বেদাত হয়, তুই যে তোর বউরে সুমা দিলি, এইটার দলিল নেই, এইটা হারাম, তোর বউ হারাম, ঠিক না? তোর বউ হারাম হয়ে গেছে, দলিল ছাড়া সুমা দিলি কে? ওইটা কথা কয় না, দলিল ছাড়া সুমা দিলি কে? তাইলে তোর বউ তোর জন্য হারাম। আরে গাদার করে গাদা, বিয়াদব, তুই তো রাসূলের শানে বিয়াদবি করছস, তাই তো তোর কিয়ামতের দিন তুই কি মুসলমানের কাতারে থাকবি কি থাকবি না, এটা আল্লাহই ভালো জানে। তোর মরণটা মুসলিম হালাতে হয় কিনা, তাও তো আল্লাহই ভালো জানে। এই জন্য আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে বইলা দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে নাই? আল্লাহ বলে দিয়েছে আমি তো মুসলমান, মুসলমান না, আপনি মুসলমান। এরপর আল্লাহ কয়, হে বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা মুসলমান না হইয়া মরিও না। কথা কয় না কেন? তাইলে বুঝা যায় আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করলে মুসলমান থাকবে না। আল্লাহর হাবিবের শানে আদব রেখে, সম্মান রেখে দুরূদ পড়ো, সম্মান রেখে রাসূলকে সালাম দাও, তাইলে তোমার ঈমান থাকবে, ঈমান নিয়ে কবরে যাইতে পারবা। কথা কয় না কেন? তাইলে বুঝা গেল আমার হাবিবুল্লাহ নবী ইজ্জত আছে, ওদের কাছে নেই, আমাদের কাছে আছে। কত দূর আছে? আল্লাহর হাবিবের কথা আমি বাদ দিলাম, আমার হাবিবকে যারা সম্মান করে, সেই আশিকে রাসূল আমার হাবিবকে সম্মান করেন, আমার নবীর সম্মান কোথায় কি বলবো আমি? যে ব্যক্তি আমার রাসূলের সম্মান করে, ওর জায়গা আমার মাথায়। এই আমার রাসূল কোথায়? গুফতে তুবা মান রাআনি মুস্তাফা, গুফতে তুবা মান রাআনি মুস্তাফা, ওয়াল্লাযী ইউবসির লিমান ওয়াজহি রাআ, ওয়াল্লাযী ইউবসির লিমান ওয়াজহি রাআ। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি তার ফার্সি ভাষার কবিতায় লিখতে আছে, মসনবী শরীফের মধ্যে, ভাগ্যবান তো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর হাবিবের দিদার পাইয়া গেছে। আল্লাহু আকবার। আর ভাগ্যবান তো ওই ব্যক্তি যে
রাসূলকে দেখলো, সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। কি কইছে যেই ব্যক্তি রাসূলকে দেখলো সে ভাগ্যবান। আবার যেই ব্যক্তি রাসূলকে যে দেখেছে ওই ব্যক্তির আবার যে দেখলো সেও ভাগ্যবান। সুবহানাল্লাহ। আল্লামা রুমির কথা যেন কোনো ব্যক্তির কথা না। এই কিতাবটা আমার কাছে ছিল, আছে। আমার কিতাবটা এই যে আমার ওনার বন্ধু বর মাওলানা আব্দুল হামিদ লইয়া গেছে গা, চুরি হইয়া লইয়া গেছে ওনার বন্ধু। এই কিতাবের মধ্যে আছে নবীজিকে তিনি দেখেছে, তিনি তো ওলি আল্লাহ হয়ে গেছে। আর ওই ওলি আল্লাহর যে দেখেছে তারও তকদির ভালো, সম্মান ভালো। আমার ভাইয়া ওই রাসূলকে তার নাম মোবারক শুনিয়া সুমা দিয়ে চোখে লাগাবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই সূরার এই আয়াতের অর্থ ব্যাখ্যা হাসিয়া 12 নম্বর হাসিয়া তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আছে। কয় নম্বর হাসিয়া? 12 নম্বর হাসিয়ায় আসছে। আমার ভাইরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী ডাক দিয়া বলেন, হাবিবের নাম মোবারক যখন শুনলাম, এইভাবে সুরা দিয়া যখন চোখে লাগাইলাম, আল্লাহ তাআলা তোমার চোখের জ্যোতি বাড়াইয়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার চোখের জ্যোতি বাড়াইয়া দেবে। আল্লাহ তোমার চোখের রোগ বালাই দূর করে দেবে। কে বলেন? আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলতেছে। এরপরে বলতেছিলাম ওই যে কথাটা রাইখাইলাম তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল বায়ানে 7ম ভলিউম 229 পৃষ্ঠার মধ্যে লেখেন, হযরতে বেলালকে বলতে লাগলো, বেলাল আযান দাও। ওই যে কথা রাখছিলাম না, বেলাল আযান দাও, বেলাল আযান দেই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই যখন রাসূলকে দেখেছে আশিক বেলাল, আমার নবীর তার ভিতরে এমন ভাবে কাজ করতেছে, আঙ্গুল দিয়া দেখায় ওই যে আমার প্রাণে রাখা, ওই যে আমার রাসূল। আর এই দিক দিয়া হযরতে বেলাল, হযরতে আবু বকর মেম্বারের নিচে। আবু বকর তখন চিনি আবার কি করেন, এটা তো আশিক, আবু বকরও আশিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, এই কিতাবের মধ্যে আছে, আবু বকর ডাক দিয়া বলে, সাইয়্যিদি হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা দেওয়া লাগবে। চুমা দিয়া চোখে লাগাইলা। এই কথা যখন বলে চুমা দিয়া লাগাইলেন, হাবিবুল্লাহ নবী 2 সিঁড়ি উপরে বসা, হযরতে আবু বকর নিচে বসা। আল্লাহর হাবিব বলেন, হে আবু বকর তুমি কি করলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম যখন আযানের ভিতরে উচ্চারিত হলো, আমি বলেছি ইয়া হা সাইয়্যিদি, আপনি হলেন সমস্ত নবীদের সরদার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইয়া হাবিবি, আপনি হলেন আল্লাহর বন্ধু। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি হলেন আমার চোখের মণি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হলেন আমার চোখের মণি। হুজুর এই জন্যই কথা বলি, আমি সুমা লাগাইলাম, চোখে লাগাইলাম। আল্লাহর হাবিব হযরত আবু বকরের এই আমলটা এত পছন্দ করলেন। আবু বকরের আমলটা দেখিয়া আল্লাহর হাবিব বললেন, এই কাজটা যে করবে, এই দুনিয়ায় এই আমল এইভাবে যে করবে, আমি আল্লাহর নবী কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই আশিকে নবীটাকে কাতারে খুঁজবো, খুঁজিয়া খুঁজিয়া সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন যেই কাজ করলে জান্নাত পাওয়া যায়, ওই কাজ বেশি হবে না কম হবে? বেশি হবে। ওই কাজ সমাজে থাকবে না বিতাড়িত হবে? তাহলে এই যে এই উলামায়ে সুক, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শিরারুশ শিরারে শিরারুল উলামা, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার সিররুল বিশ্ববিখ্যাত তাসাউফের কিতাব সিররুল আসরারের মধ্যে লেখে, শ্রেষ্ঠ উৎকৃষ্ট মানের ব্যক্তি নেককার আলেম, আর বদকার আলেম নিকৃষ্ট পায়ের জুতার তলের ছাতা মাথা। বদকার আলেম আছে না নাই? দুইটাই কিন্তু আলেম।
গৌসে পাক আব্দুল কাদের জিলানী রসুলের হাদিস নকল করলেন কোথায়? সিররুল আসরারের মধ্যে। তাহলে এই সমাজে ভালো আলেমও আছে, নিকৃষ্ট আলেমও আছে, আছে না নাই? এরা আমার রাসূলের এই আমলটারে বেদাত হারাম বলে। বেদাত বা হারাম কোনো একটা জিনিসকে সাব্যস্ত করতে হলে তার দলিলের দরকার আছে না নাই? তুমি কোন দলিলে তুমি এটা বেদাত হারাম কইলে? বাংলাদেশের মধ্যে একটা হুজুর আছে, দেখবেন, নামটা বলি, নাম হইল, ওর নামটা লইতে আমার মুখে মানে লাগে, মনে হয় যে নামটা লইলে আমার মনে হয় পানি দিয়ে আমার কুলি করতে হবে। ওই নামটা লইলে আব্দুর রাজ্জাক বিন শয়তান কাজ্জাব। আর যদি কেউ প্রশ্ন করে তাহলে দেখবেন যে কোনো দলিল নেই, হারাম হারাম হবে না, হারাম, এই খালি হারামের উপরেই থাকে। এক ব্যক্তি প্রশ্ন করলেন, মসজিদ ঘরের যে মেহরাবের উপরে লেখা থাকে আল্লাহু মুহাম্মদ, তো আল্লাহর পাশে মুহাম্মদকে রাখা যাবে? তা কাবীরা গুনাহ, কাবীরা গুনাহ। চিন্তা করছে আল্লাহর সাথে রাসূলের নামটা জুড়াইয়া দিছে কেডা? আল্লাহ না কোনো মানুষ? আল্লাহ নিজে। জোরে কোন, কোনো মানুষ না, আল্লাহ, আল্লাহ নিজে। আল্লাহ বলছে, ওই আয়াতে কারিমা পড়লাম, মুহাম্মাদুর والذين معهم أشداء على الكفار। আল্লাহর কোরআনের আয়াতের শেষের অংশ আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মাদও আছে, আল্লাহ আছে, আছে না নেই? আবার ডাকতে বলে আল্লাহর নামের পাশে আমি আল্লাহই তো নবীর নাম রাইখা দিছি। আবার বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? ওরা কয় লা ইলাহা মানি, ইল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইলো করতে গাইটা মানি না। নাউজুবিল্লাহ কইবেন না? এ বেটা, তুই যখন বলবি এই ফতোয়া দিবি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মানি, মুহাম্মদ মানি না, আমিও ফতোয়া দেব তুই মুসলমান না, তুই কাট্টা ওয়াহা, তুই কাট্টা ইহুদি, তুই মালাউ। ঠিক না বেটি? তুই মুসলমান থাকতে পারিস না, তুই বলেন মালাউন কেন? না এবার দলিলে আসেন। আমি বলতে চাই ইসলামের বেনা কয়টা? পাঁচটা। আপনার কথা বলেন না কেন? একজন আলেম মানুষ হয়ে কথা কয়, আপনি কয় না কেন? গভীর মনোযোগ, আপনার ইমানকে রক্ষা করতে হলে এই কথাগুলি শুনতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে বোঝা যায় ইসলামের বেনা হইল পাঁচটা, খুঁটি হলো পাঁচটা। এই পাঁচটা খুঁটির উপরে ইসলাম দাঁড়াই আসে, ঠিক না? এই পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। তাইলে ইসলামের বেনা যদি পাঁচটা হয়, সর্বপ্রথম বেনা কোনটা? وعن عمر بن مالك رضي الله وعن عمر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله أقيم الصلاة وإيتاء الزكاة والحج والصوم। পাঁচটা হয়ে গেছে। প্রথম হইল কি? প্রথম হইল কলেমা, ইমান আনো আগে, আমলের আগে ইমান, ইমান আগে না আমল আগে? ইমান আগে। কথা কয় না? ইমান আগে, ইমান আগে, ঠিক কি না? নবীর প্রেমের মাহালা পরে, নবীর প্রেমের মাহালা পরে হইলাম পাগল দেবানা, ওই কদমে যাওয়াও হইল না। আহা, নবীর প্রেমের মাহালা পরে, নবীর প্রেমের মাহালা পরে হইলাম পাগল দেবানা, ওই কদমে যাওয়াও হইল না। বলেন, ওই কদমে যাওয়াও হইল না। আগে ইমান তাজা করো, তারপরে তে নামাজ রোজাও পড়ো। আগে ইমান তাজা করো, তারপরে তে নামাজ রোজাও পড়ো। ইমান হইল মোর নবীজি, ইমান হইল মোর নবীজি হাদিস পাকের ঘোষণা, ওই কদমে যাওয়াও হইল না, ওই কদমে যাওয়াও হইল না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেবানা, ওই কদমে যাওয়াও হইল না।
নবীর প্রেমে যেই জন পাগল তাহার জীবন হবে সফল। নবীর প্রেমে যেই জন পাগল তাহার জীবন হবে সফল। মিলাদ দুরুদ আহা মিলাদ দুরুদ পড়বে যে জন সেই তো হবে নবীর দেওয়ানা। ওই কদমে যাওয়া হইল না নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা। ওই কদমে যাওয়া হইল না। অনেক বড় লম্বা একটা গজল, এটা আমার বানানো। ছোট্টটা গজল বানাইলাম। সবাই ইনশাআল্লাহ আগামীকাল বাইরে আমার আলোচনা শেষের দিকে এবার দলিল দিলাম। আল্লাহর হাবিবের নাম শুনিয়া সুমা দেওয়া। আরেকটা দলিল দেই, পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ ফিকার কিতাবের নাম হলো ফতোয়ায়ে শামী। কি নাম? ফতোয়ায়ে শামী। জিয়ারত অধ্যায়ের মধ্যে আছে আল্লাহর হাবিবের নাম শুনলে সুমা দিয়া চোখে লাগাইবে, এটা মুস্তাহাব। ফতোয়ায়ে শামীর মধ্যে আছে। তাই এই কাজটা করা যায়, তবে আমরা এটা ফরজ বলি না, ওয়াজিবও বলি না। এইটা হলো সুন্নাত তরিকা, মুস্তাহাব। আর আশিকের জন্য সুন্নাত, আশিক যারা তাদের জন্য সুন্নাত। একটা সুন্নাত আদায় করলে 100 কবুল শহীদের সওয়াব পাওয়া যায়। এবার আসেন 3 নম্বর কথা, রাসূলের দুরূদ পড়া লাগবে কি লাগবে না? পড়া লাগবে। রাসূলের দুরূদ পড়তে হবে। নবীর দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। আমি আগে বলেছি, একখানা হাদিস বলি। وعن أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10। হুজুর আমার ডাক দিয়ে বলেন, একবার যদি আমার উপরে দুরূদ শরীফ কেউ পড়ে, আমি আমার আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জুমার রাত্রে, আজকে বৃহস্পতিবার, কমপক্ষে 500 বার দুরূদ শরীফ পড়বেন। 500 বার দুরূদ পড়বেন, দুরূদ ছাড়বেন না। সম্মান আল্লাহর দরবারে আপনার বাইরে যাবে। কমপক্ষে 200 বার সূরা ইখলাস শরীফ পড়বেন, সম্মান আল্লাহর দরবারে বাড়ায় দেবে, আল্লাহ বাড়ায় দেবে সম্মান। আর অভাব অনটনে পড়বেন না, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, বেশি বেশি তরিকাতের কাজ করবেন। তরিকাতের কাজই তো কোরআন সুন্নাহ ভিত্তিক, নিজের বানানো না, ঠিক কিনা? কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মুজাদ্দিদের তরিকা, নকশবন্দিয়া তরিকা হলো 4টা। আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন ফজরের পরে। এরপরে তওবা পড়বেন, জীবনের গুনার কথা স্মরণ করে। কয়বার? 10 বা 11 বার। এরপরে সূরা ফাতিহা 3 বার পড়বেন, সূরা ইখলাস 10 বার পড়বেন। মানব দেহের মধ্যে 10টা লতিফা আছে, হক আদায় হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহর জান্নাতের মধ্যে ভালো কইরা একটা ঘর আপনার জন্য উপহার রাখবে আল্লাহ। এরপরে আপনি দুরূদ শরীফ পড়বেন। কোন ইবাদত দুরূদ ছাড়া কবুল হয় না। দুরূদ পড়া লাগবে কি লাগবে না? দুরূদ হইল সমস্ত ইবাদতের কবুল হওয়ার পূর্ব শর্ত। দুরূদ শরীফ পড়বেন, মিলাদ শরীফ পড়বেন, প্রতিদিন মিলাদ পড়বেন, মিলাদ দোয়া দুরূদ পড়বেন। এইভাবে জিন্দেগি পার করতে পারলে নবীর সম্মান করবেন, ইজ্জত করবেন। এইভাবে যদি দিন পার হইতে হইতে আপনি যদি মৃত্যুর কোলে ঢলে পড়েন, অবশ্যই আপনার আসানের রূহ কবজ হবে। আর আল্লাহর বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, কবরের মধ্যে চলে গেলে তখন আপনার রিসেপশন করবে আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। এখানে অনেক কথা আছে, আমি অধিকার গেলাম না। তাহলে আমাদের আমল ভালো করতে হবে, ঠিক কিনা? জোরে আমরা কয়দিন থাকবো বেঁচে, সেই জন্য আমাদের কথাগুলি হতে হবে সত্য কথা বলবো।